আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আমরা আজকে চলে এসেছি লিটল ম্যাগাজিনের স্টলে। সুন্দর প্রচ্ছদ, আকর্ষণীয় সূচি আর ঝলমলে সম্পাদকীয়তে সাজানো পত্রিকা। চলুন ঘুরে দেখি। এইটা আমাদের ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি থেকেই এর ট্রেসটা পাওয়া যাবে। এই পর্যায়ে যে লিটল ম্যাগাজিনগুলো, এগুলো 70-এর আন্দোলনকে ঘিরে তৈরি হয়েছিল। আমরা 85-এ শুরু করেছিলাম আমাদের কিছু কথা নিয়ে। ডিজিটাল হওয়ার ফলে আমাদের সামর্থ্যের মধ্যেই আমরা কিন্তু সাজাতে পারছি। এইটা ডিজিটালি পড়ার পরে প্রিন্টেড ম্যাগাজিনের চাহিদাটা কমেছে খানিকটা। লিটল ম্যাগাজিনের স্টলে এসেছি। আমার পার্সোনালি একটা লিটল ম্যাগাজিন ছিল, আমি সেই চেনা লোকের সন্ধানে এসেছি। আর তাছাড়াও বিভিন্ন যে পত্রিকাগুলো বেরোয়, তো সেই সন্ধানে এসেছি। মানে নতুন এই বছরের যে পত্রিকা, ডিজিটাল কখনো বইয়ের মুখ ঢাকতে পারে না, বরঞ্চ বই ডিজিটালের মুখ ঢেকে দিতে পারে। বইমেলা দাঁড়িয়ে এই কথাটা আমি মানে চিৎকার করে গর্বের সঙ্গে বলতে পারি। আমি অনেকগুলো বুকস এদিকে দেখছিলাম লিটল ম্যাগাজিন, তো এখানে একটা যেহেতু আমার এটা বেশ ইন্টারেস্টিং লাগলো, দিস ইজ অ্যাবাউট ট্রাম্প। তো ট্রাম্প অলমোস্ট মানে অবলুপ্ত হতে চলেছে, দেখাই যায় না, তো সেই জন্য ভাবলাম এটা একটা কালেকশন থাকুক। গত বছর অর্থাৎ 2025 সালে আমরা বিশেষ সংখ্যা বের করেছি তসলিমা নাসরিনের উপর। ওটা আছে ওখানে পুরো 60 জন ভারত বাংলাদেশের লেখকদের দিয়ে লেখানো এবং 424 পৃষ্ঠার পত্রিকা। বিষয়বস্তু একটা থিমেটিক ব্যাপারটা নিয়ে, যেমন গত বছর তসলিমা নাসরিন নিয়েছিলাম, এবারে কথা সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমাদের বিশেষ সংখ্যা তৈরি হচ্ছে। যতই ডিজিটাল এরা আসুক, আমাদের যে লেখক গোষ্ঠী পাঠক গোষ্ঠী আছে তাদের উৎসাহে কিন্তু ভাটা পড়েনি। তারা আসছেন, পত্রিকার স্টলে এসে টেবিলে এসে পত্রিকা কিনে নিয়ে যাচ্ছেন। I just want to little bit grab the atmosphere and look what happens here. Okay, we're just exploring. Just exploring, yeah. I read a lot, so I read different books, and there's a German writer called Seethaler, Robert Seethaler. I like him very much. চাহিদা ভালোই, লিটল ম্যাগাজিনের চাহিদা বরাবরই ভালো, এখনও ভালোই যাচ্ছে, কারণ এখানেই মনে হয় বেশি লোক এখানেই ঢোকে আর কি। আর যদি বলে নিউ জেনারেশনের থেকে, আমার মনে হয় পুরনো যে লোকেরা তাদের বই পড়ার আগ্রহটা একটু বেশি। যেমন আমার এখানে বিতর্কিত বই, বিশেষ করে এখানেও ভালোই লোকজন আছে। বিজ্ঞান ও নাস্তিকতা, এখানে আমাদের বুধ ভগবান বিশ্বাস করি না আমরা। আমার পত্রিকার নাম হলো 19 মে। এটা 2008 থেকে কলকাতায় এসেছি 2003-এ। তারপর থেকে এটা বের করছি। প্রান্তিক বাংলা, ডিমাসা রাজ্য মানে উত্তর কাছাড়, তখন কাছাড় রাজ্য, কাছাড় জেলাতে বা কাছাড় রাজ্য ছিল, সেই রাজ্যের মূল ভাষা ছিল, রাজভাষা ছিল বাংলা। ত্রিপুরা রাজ্যের রাজভাষা ছিল বাংলা, কোচবিহারের রাজভাষা ছিল বাংলা। তো প্রান্তিক বাংলায় তখন কিন্তু বাংলাকে পত্রিকা। আধুনিক যুগে লিটল ম্যাগাজিনের চাহিদা কম বেশি হলেও গ্যাজেট কখনো বইয়ের বিকল্প হতে পারে না। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে সঞ্চয়িতা রিপোর্ট, এস নিউজ।